মক্কার ফুটপাত থেকে জিনিস কিনছেন, একটা ভুলেই নষ্ট হতে পারে আপনার পুরো কেনাকাটা। হাজিদের জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি, তাই তাওয়াফের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কায় আসার পর অনেক হাজি ভাই বোনেরা রাস্তার পাশের দোকান বা ফুটপাত থেকে তাসবি, জায়নামাজ, আতর, বোরকা, টুপি কিংবা কাপড় কিনে থাকেন। কিন্তু কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার। প্রথমত, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয়, তাই কোনো কিছু পছন্দ হলেই সাথে সাথে কিনে ফেলবেন না। যদিও এই ব্যাপারটাতে আমরা বাঙালি ভাই বোনেরা, বিশেষ করে হাজি ভাই বোনেরা খুবই অভ্যস্ত, তারপরও আপনাদেরকে বলে রাখলাম, অন্তত 2-3টা দোকানে দাম যাচাই বাছাই করুন। দ্বিতীয়ত, অনেক সময় মদিনার খেজুর, মনে রাখবেন মদিনার খেজুর বলে বা আসল আতর বা টার্কিশ জায়নামাজ বলে বেশি দাম নেওয়া হয়, তাই পণ্যের মান ও আসল বিষয়টা বুঝে কিনুন। তৃতীয়ত, ফুটপাতের কিছু দোকানে নগদ টাকা নিলে ফেরত টাকা ঠিকমতো দেয় কিনা সেটাও খেয়াল রাখবেন। বিশেষ করে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি হাজিদের অনেক সময় বিভ্রান্ত করা হয়। চতুর্থ, খুব বেশি ভিড়ের মধ্যে মোবাইল, ব্যাগ বা মানিব্যাগ সাবধানে রাখুন, কারণ ইবাদতের শহর হলেও অসাবধান হলেই ক্ষতিকর বা ক্ষতির শিকার হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বড় কেনাকাটা করলে অবশ্যই দরদাম করুন। অনেক সময় একই বোরকা বা কাপড় 50 রিয়াল কমেও পাওয়া যায়। মক্কায় কেনাকাটা শুধু শপিং নয়, একটি স্মৃতিও, তাই বুঝে শুনে কিনুন, নিরাপদ থাকুন এবং অন্য হাজিদেরকেও জানাতে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যেন সকল হাজি ভাই বোনেরা জানতে পারে, দেখতে পারে ভিডিওটি। আর কমেন্টে জানান এর আগে আপনি কতবার মক্কায় এসে কেনাকাটা করেছেন, কোথাও কোনো সমস্যায় পড়েছিলেন কিনা, কোথাও ঠকেছেন কিনা। এই বিষয়ে আপনার কেনাকাটা সম্পর্কিত কোনো অভিজ্ঞতা থাকলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। মক্কা থেকে সবচেয়ে প্রিয় কোনো জিনিস কিনেছেন কিনা সেটাও জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।